তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, দেখো তোমরা সরকার থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক যারা পাশ করবে সবাই সবাই কিন্তু এবার 10,000 টাকা করে পাবে। হ্যাঁ, স্কলারশিপ পাবে। সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এবার স্কলারশিপ পাবে। কোন কোন বিষয়ে কারা কারা আবেদন করতে পারবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। দেখো এখানে যারা তোমরা এইচএস যারা মানে পাশ করবে তারাই কিন্তু স্কলারশিপ পাবে। আর স্কলারশিপ কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু 10,000 টাকা করে কিন্তু পাবে। নতুন ঘোষণা এবং কিভাবে পাবে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও এবং জেনে নাও। দেখো এখানে রয়েছে, আমি বলে দিচ্ছি এক এক করে। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি পাস স্কলারশিপ 2024, অর্থাৎ তোমরা যারা 2024 সালে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য কিন্তু সরকার থেকে 10,000 টাকার কিন্তু উপরে তোমরা স্কলারশিপ পেতে চলছো। দেখো এই সুখবরটি তাদের জন্য যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পাশ করা সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই দারুণ সুখবর রয়েছে। অর্থাৎ সমস্ত শিক্ষার্থীরাই কিন্তু স্কলারশিপ পাবে। অবশ্যই দেখে নাও। দেখো এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, তারপরে কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ রয়েছে, নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ রয়েছে, তা ওয়াইসিএসআই স্কলারশিপ রয়েছে, তারপরে মেধাশ্রী স্কলারশিপ রয়েছে, আর রয়েছে ডাব্লিউবি লেটার বক্স স্কলারশিপ। ঠিক আছে, তো আজকের বিষয় হলো দেখো তোমরা 10,000 টাকা কি করে পাবে এবং কিভাবে আবেদন করবে দেখে নাও। দেখো রেজাল্ট বেরোনোর পরে কিন্তু হাতে মিলবে 10,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত। তাও কিন্তু একদম পড়াশোনা করার জন্য সরকার কিন্তু তোমাদের কাছে কিন্তু এই স্কলারশিপটি তুলে দেবে। অর্থাৎ তবে অনেক ছাত্রছাত্রী জানে না কিভাবে তারা মানে আবেদন করবে এবং কত টাকা কিভাবে তারা ব্যাংক অ্যাকাউন্টে পাবে, এই বিষয়ে স্কলারশিপ কিভাবে তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুবিধা হবে সেগুলো কিন্তু অনেকেই জানে না। উচ্চ শিক্ষা বলতে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমরা যারা গ্রাজুয়েশনে কেউ ভর্তি হবে, কেউ তোমরা বিভিন্ন মানে যেই প্রফেশনাল কোর্সগুলো রয়েছে, কেউ ডক্টর নিয়ে পড়াশোনা করবে, কেউ ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করবে, কেউ অনার্স বা যেই কোর্সগুলো রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই সেখানে কিন্তু তোমাদের রয়েছে। দেখো 12 ক্লাস পাস স্টুডেন্ট বাই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখে নাও উচ্চ মাধ্যমিক পাস সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদন। আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের দেখো বিভিন্ন ধরনের যে স্কলারশিপ রয়েছে বিভিন্ন প্রকল্পগুলির ব্যাপারে কিন্তু সংক্ষেপে তাদের আমি বুঝিয়ে বলবো। এবং দেখো সেই সঙ্গে সঙ্গে কিভাবে সেগুলো তোমরা যোগ্যতা অর্জন করলে কিন্তু সেই স্কলারশিপ পাবে। দেখো স্কলারশিপ যে 10 থেকে 12,000 টাকা তোমরা পাবে, অবশ্যই তার জন্য কিছু যোগ্যতা বা ক্রাইটেরিয়া রয়েছে। দেখো এখানে বলে দিচ্ছি, উচ্চ মাধ্যমিক পাশের পরে কিন্তু সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপ। অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দেখো পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় রয়েছেন। দেখো কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি পড়াশোনা করলে ক্যারিয়ারের সুবিধা হবে এবং তার সঙ্গে সঙ্গে সরকারি কি সুবিধা রয়েছে, স্কলারশিপ কোন কোন বিষয়ে তোমরা পাবে সেগুলি আমি বলছি। চলো উচ্চ মাধ্যমিক দেখো, উচ্চ মাধ্যমিক পরে জেনারেল লাইন গ্রাজুয়েশন করা কিংবা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করা, যে কোনো ক্ষেত্রেই হোক তোমরা জেনারেল লাইনে গ্রাজুয়েশন করবে কিংবা প্রফেশনাল লাইনে যে কোর্সগুলো আছে সেগুলো নিয়ে করলে তোমরা কিন্তু স্কলারশিপ পাবে। দেখে নাও, এক ঝলকে দেখে নাও। দেখো বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের ক্ষেত্রে দেখো যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, মেডিকেল, তারপরে রয়েছে নার্সিং, তারপরে আর্টসের সকল ছাত্রছাত্রী যারা আইন নিয়ে বা ল নিয়ে পড়াশোনা করবে, ফাইন আর্টস, হোটেল ম্যানেজমেন্ট, তারপরে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং যেখানে রয়েছে কমার্স, বাণিজ্যিক বিভাগের সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ম্যানেজমেন্ট, হ্যাঁ দেখো ম্যানেজমেন্ট কোর্স রয়েছে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের আরও সুযোগ সুবিধা দেখো আরো বেশি সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। দেখো স্কলারশিপ কারা পাওয়ার যোগ্য, এবার আমরা দেখে নেই। উচ্চ মাধ্যমিকের পরবর্তী স্কলারশিপের টাকা পাওয়ার জন্য অবশ্যই কিছু যোগ্যতা বা মানদণ্ড থাকতে হবে। সেই মানদণ্ড দেখো, আশা করি এই মানদণ্ড তোমাদের সবারই আছে। যেমন ছাত্রছাত্রীকে পরবর্তীকালে গ্র্যাজুয়েশন লেভেলের কলেজে ভর্তি অবশ্যই হতে হবে। দেখো উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো মানে টাকা তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কিন্তু তোমাদের কিন্তু ভর্তি হতে হবে কলেজে, বা যারা গ্রাজুয়েশন করবে সেই গ্রাজুয়েশন লেভেলে কিন্তু অবশ্যই ভর্তি হতে হবে এবং পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। দেখো ন্যূনতম অবশ্যই 50 থেকে 60 নম্বর কিন্তু পেতে হবে। আর পরিবারের বার্ষিক আয় কিন্তু কম হলে বাড়তি সুযোগ সুবিধা পাবে। দেখো পরিবারে দেখা গেল কোনো পরিবারে 10 লক্ষ টাকা বার্ষিক ইনকাম আছে, তারা যেই সুযোগ সুবিধাটা পাবে তার থেকে বেশি সুযোগ সুবিধা পাবে কারো বছরে, এক বছরে দেখা গেল কারো 90,000 টাকা ইনকাম আছে, 90 এক বছরে। ঠিক আছে, তো তারা সুযোগ সুবিধা একটু বেশি পাবে। তার দেখো
এখানে নম্বরের ভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ রয়েছে। দেখো পাস নম্বর থাকলেই ওয়েসিস দেখো ঐক্যশ্রী স্কলারশিপ 10,000 টাকা পাবে। 50% নম্বর দেখো মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ 10,000 টাকা। আর 60% বা তারও বেশি নম্বর পেলে বিবেকানন্দ স্কলারশিপ পাবে 12 থেকে 60,000 টাকা। বুঝতেই পারছো। এবং 80%-এর বেশি নম্বর পেলে বেসরকারি স্কলারশিপ গুলো টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো বেসরকারি থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়, তারা তোমরা যদি 60%-এর বেশি নম্বর পেয়ে যাও তোমরা কিন্তু স্কলারশিপ পেয়ে যাবে। তবে অবশ্যই দেখো আমি বলে দিচ্ছি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 60% নম্বরে দেখো নম্বরের বিকাশ ভবন বৃদ্ধি মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে তোমাদের। আর সেই সঙ্গে সঙ্গে রয়েছে দেখো তোমাদের বলে দিচ্ছি, এই যে স্কলারশিপ গুলোর কথা বললাম, সম্পূর্ণ স্কলারশিপ গুলো দেখো তোমরা যে স্কলারশিপ সরকার থেকে দেবে বিভিন্ন স্কলারশিপ, সেগুলো কিন্তু অবশ্যই দেখো এখনো এই মুহূর্তে যখনই তোমাদের অ্যাড বেরোবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কিভাবে তোমরা কোন ডকুমেন্টস তোমরা জমা দেবে, ঠিক আছে, সমস্ত কিছু আমি তোমাদের বলে দেবো। অবশ্যই তোমরা জুড়ে থাকো চ্যানেলের সঙ্গে। যত ধরনের স্কলারশিপ রয়েছে দেখো, যত ধরনের আমাদের রাজ্যে রয়েছে এবং সেন্ট্রাল কেন্দ্রেরও কিন্তু অসংখ্য স্কলারশিপ রয়েছে, সেগুলো কিন্তু আমি তোমাদের এই সুখবর আমি তোমাদের সম্মুখে প্রথমে আমি উপস্থাপন করব। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা যারা এখনো জুড়ে থাকোনি অবশ্যই তোমরা জুড়ে থেকো। আর যারা আমার পুরনো শিক্ষার্থী রয়েছে তোমরা তো জুড়ে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সামনের সুখবরের জন্য তোমরা অপেক্ষা করো। তোমরা কিন্তু পড়াশোনার জন্য তোমাদের গ্রাজুয়েশন পড়াশোনার জন্য মানে গ্রাজুয়েশন মানে স্নাতক বা স্নাতকের জন্য যে পড়াশোনার জন্য যে খরচা, সেই মানে খরচ কিন্তু অবশ্যই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে প্রচুর স্কলারশিপ রয়েছে। অবশ্যই আমি তোমাদের বলে দেবো। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ।